এই দাবিটা আপনার 2008 সালের থেকে জানাই আসে। আমার চাকরির বয়স হচ্ছে আপনার 2007 থেকে। 2007 থেকে আমার চাকরির বয়স, 8 থেকেই এই ঘোষণা জানাই আসছি আমরা। কিন্তু এর আজ পর্যন্ত কোনো বিহিত আমরা পাই নাই, কোনো বিহিত পাই নাই। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সরকারের কাছে আমার এইটুকু দাবি, সে যেন আমাদেরকে এই দাবিটা যেন দেখে যে আমাদেরকে প্রতিনিয়ত টর্চার করা হয়, প্রতিনিয়ত আমাদের টর্চারের শিকার হই। আমরা কথায় কথায় আমাদেরকে হাজিরা কেটে নেওয়া হয়। আমরা 30 দিন কাজ করলে সেখানে আমাদের 8 দিন 9 দিন হাজিরা থাকে না। কোনো একটু চুল পরিমাণ ভুল হলে আমাদেরকে হাজিরা কেটে নেওয়া হয়, কোনো একটু ভুল হলে আমাদের ওভারটাইম কেটে নেওয়া হয়। আমাদেরকে প্রতিনিয়ত 4 ঘন্টা 5 ঘন্টা করে ভাও খাটায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এইটাই দাবি, আমাদের এরকম টর্চারের শিকার যেন না হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরেকটা দাবি, সে যেন এটাও দেখে যে আমাদের ছুটি দেশে সরকার থেকে পাস হয়েছে, কিন্তু মালিক পক্ষ আমাদেরকে ছুটি দেয় না। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কি অপরাধ করছি, কি দোষ করছি যে আমাদেরকে প্রতিনিয়ত এরকম টর্চারের শিকার হতে হয়? মাননীয় প্রধানমন্ত্রী, আরেকটা দাবি আপনার কাছে, যে আমাদেরকে যেই টাকা স্যালারি দেওয়া হয় সেই টাকা স্যালারি দিয়ে আমাদেরকে সংসার চলে না। আমাদের সংসারে 30,000 টাকা আমাদের স্যালারি দিলে আমাদের সংসার ঠিক মতো চলে। আমাদের সেখানে বেতন দেওয়া হয় 15 থেকে 16,000 টাকা, তা দিয়ে আমাদের সংসার চলে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এইটুকু দাবি, সে যেন এটা দেখে, সে যেন এটা দেখে আমাদেরকে সংসারে অভাব অনটনে সব কাইজা ঝগড়া সবসময় টাকার জন্য লেগে থাকে, কারণ এই টাকায় সংসার চলে না। আমাদের 4-5টা ছেলে মেয়ে থাকলে তাদেরকে পড়াশোনা করা, আমাদের একটা মানুষের পিছনে না হইলেও কমসে কম তার পিছনে 9-10 হাজার টাকা খরচ আছে। তাহলে আমরা কিভাবে পারবো? আমার যে 3টা সন্তানকে আমি কিভাবে পারবো? হয় না, এই শহরের বাড়ি প্রতিনিয়ত ঘর ভাড়া বাড়বে, সব কিছু পারি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটুকু দাবি, সে যেন দেখে, আর কিছু না।